এই দল জামাত ইসলামের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলেই জামাতের পক্ষে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপি নেতারা। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, সেই সময় বিএনপি আজকে তাদেরকে রক্ষা করার জন্য, এই যুদ্ধাপরাধী এবং স্বাধীনতার বিরুদ্ধে রক্ষা করার জন্য আজকে তারা হরতাল অবরোধের কর্মসূচির মধ্যে কর্মসূচি ঘোষণা করছে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশ থেকে সেনাপতি এনে আওয়ামী লীগের ভরাডুবি ঠেকানো যাবে না, প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়কে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামাতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ে 18 দলীয় জোটে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার রক্ষা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিরোধী দলের প্রতি আওয়ামী লীগের আচরণের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর ছেলের অংশগ্রহণ আবারও বাকশাল কায়েমের লক্ষণ হিসেবে মনে করেন তিনি। তাদের যে কাজ তারা অতীতে করতে পারেনি, যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা, সেটাই নতুন লেবাসে নতুন আঙ্গিকে তারা এবার করছে। সেই সেনাপতির যদি এই দেশের মাটি ও মানুষের সঙ্গে কোন সম্পর্ক না থাকে তাহলে তো সম্ভবই নয়। অপর এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রাজনীতিতে জয়কে স্বাগত জানান। এ সময় জামাতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি আইনি বিশ্লেষণ করে বলেন, আগামী নির্বাচনেও জামাত অংশ নিতে পারবে। এই রায়ের কারণে আমাদের 18 দলীয় জোটের উপরে কোন রকমের প্রভাব পড়বে না। অ্যাপিল যখন দায়ের করা হবে এবং অ্যাপিটেড হবে, তখন এই যে বর্তমান যে রায়টা, নিয়ম অনুযায়ী এই রায়টা স্থগিত থাকবে। সুতরাং আগামী নির্বাচনেও জামাত ইসলামের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে বলে আমি মনে করি না। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনেরও দাবি জানান ব্যারিস্টার মওদুদ। পরাজিত হয়ে যাওয়ার পর আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে 2013 সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাশের হার 74.30%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 4.64%। এবার 10 লাখ পরীক্ষার্থীদের মধ্যে 7,44,891 জন পাশ করেছে, আর কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 58,197। সকালে গণভবনে এইচএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি হাতে পেয়ে প্রধানমন্ত্রী ফল বিপর্যয়ের জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকেই দায়ী করেন। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে এভাবেই উল্লাসে ফেটে পড়ে ভালো ফল করা শিক্ষার্থীরা। এবার ফলাফলে 79.13% পাশ করে প্রথম হয়েছে সিলেট শিক্ষা বোর্ড। 61.22% পাশ করে সর্বনিম্ন পাশের হার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। আর মাদ্রাসা বোর্ডে পাশ করেছে 91.46% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে 85.03% শিক্ষার্থী। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হরতালের যে অনিশ্চয়তা, এইটা তাদেরকে লেখাপড়ায় বাধা সৃষ্টি করছে। পড়বে কিনা, কি বিষয়ে পড়বে, কোনটা আগে পড়বে, কোনটা শেষে পড়বে, এই সব কিছু মিলার ফলে আমাদের পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে যে কিছুটা কম পাশ করেছে। ফলাফলে রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজ প্রথম এবং দ্বিতীয় স্থানে নরসিংদীর কাদের মোল্লা সিটি কলেজ এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অধিকার করেছে। ভালো ফলাফলের জন্য শিক্ষক শিক্ষার্থীদের একাগ্রতাকেই প্রাধান্য দিলেন শিক্ষকরা। শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম, এটা অবশ্যই ভালো ফলাফলের জন্য। ভালো ফলাফলের পিছনে আমাদের এখানে একটা ভালো টিম ওয়ার্ক কাজ করে। টিম ওয়ার্কের পেছনে যেমন স্টুডেন্টস তারা খুবই ব্রিলিয়েন্ট, মেরিটোরিয়াস এবং সিরিয়াস। এখানে টিচার যারা তারা খুবই প্রফেশনাল, খুবই কমিটেড, খুবই কেয়ারিং। এর আগে সকালে 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় গতবারের তুলনায় ফলাফল খারাপ হওয়ায় রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। নিজস্ব স্বার্থের জন্য এই যে হরতাল দেখে তারা ছেলে মেয়েদের যে ক্ষতি করে দিল, আমি জানি না এই জবাব
জাতির কাছে তাদেরকেই দিতে হবে, বিএনপি জামাত শিবির এদেরকেই দিতে হবে যে তারা কেন এইভাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট করল। আর ভালো ফলাফল করে শিক্ষার্থীরা আগামী দিনের দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছে। ভালো ফলাফল করে শিক্ষার্থীদের প্রত্যাশা আগামী দিনের শিক্ষা জীবন সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেশের কল্যাণে কাজ করবেন। অপরদিকে অভিভাবকদের প্রত্যাশা রাজনীতিবিদ এবং সরকারের কাছে সামনের দিনের এমন কোন কর্মসূচি যেন না হয় যেটা যাতে সন্তানদের শিক্ষা জীবনকে ব্যাহত করবে। ফাগুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। এইচএসসিতে ফলাফল বিপর্যয়ের জন্য বিএনপি দায়ী, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা লেডিস ক্লাবে জাসাস আয়োজিত ইফতার মাহফিলে ফখরুল পাঠ পেয়েছেন। লিমন জানিয়েছেন, পঙ্গু হওয়া এবং মামলা সহ বিভিন্ন হয়রানির শিকার না হলে আরও ভালো ফলাফল করতে পারতেন। ভবিষ্যতে তিনি ব্যারিস্টার হতে চান। 2011 সালে 23 মার্চ এইচএসসি পরীক্ষা শুরুর 12 দিন আগে বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন। পরে লিমনের জীবন বাঁচাতে চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলেন। আলোচিত মিল্কি হত্যা মামলা প্রধান আসামি তারেককে সহযোগিতার দায়ে মিল্কির সহযোগী সাগরের স্ত্রীকে আটক করেছে র্যাব। দুপুরের সংবাদ সম্মেলনে এর তথ্য দেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত। যুবলীগ এবং ছাত্রলীগের অনেকেই তারেকের লক্ষ্য ছিল বলে লোপার জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বলে জানান তিনি। এদিকে এক সংবাদ সম্মেলনে যুবলীগের সভাপতি দাবি করেন, এই হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। আসিফ সুমিতের রিপোর্ট। গেল সোমবার মধ্যরাতে গুলশানে খুন হন যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কি। হত্যাকাণ্ডের রাতের পরদিন আটক হয় প্রধান আসামি তারেক সহ মোট 7 জন। পরে র্যাবের ক্রসফায়ারে তারেকও নিহত হয়। মিল্কি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে তারই সহযোগী সাগরের স্ত্রী লোপা আটক হওয়ার পর জানিয়েছেন, মূলত টেন্ডার নিয়ে সংঘাতের কারণেই এই হত্যার ঘটনা ঘটে। লোপা অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো দিয়ে পরিষ্কার যে তারেকই তাকে ইনফ্লুয়েন্স করে করার চেষ্টা করছে। লোপার যে পরিধিটা, সে তার যে পরিকল্পনা অংশগ্রহণ করার প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি, যে সে যে তথ্যগুলো দিয়েছে এবং তার সঙ্গে তার যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, যে সূত্র ধরে সে কিন্তু কিছু জিনিস জানাতো, যতটুকু সে জেনেছে তার থেকে আমরা, আপনারা যেভাবে বলেছেন যে আরো কিছু পরিকল্পনাকারী তাকে সহায়তা করেছে কিনা, সেই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখছি। আমরা এখনো এটা তদন্তাধীন, যেহেতু বিশেষ তদন্তাধীন, আমরা আমাদেরকে পুরোপুরিভাবে বলছি না। র্যাব বলেছে, জিজ্ঞাসাবাদে লোপা জানিয়েছেন আরো কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা তারেকের টার্গেট ছিল। এদিকে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে যুবলীগের সভাপতি দাবি করেন, মিল্কি হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি দুঃখজনক, তবে এটি একটি অরাজনৈতিক বিচ্ছিন্ন ঘটনা। দায়িত্ব যেহেতু আমার কাঁধে, এরকম ঘটনা যেহেতু ঘটছে, আমি তো উদ্বিগ্ন অবশ্যই। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। রানা প্লাজা দুর্ঘটনার 100 দিন পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ দূরের কথা, এমনকি বেতনটাও পায়নি অনেকে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত স্বাধীন সমন্বয় প্রতিবেদন অনুষ্ঠানে এমন তথ্য উঠে আসে। মিরাজ মিজুর রিপোর্ট। রানা প্লাজা ধসে 100 দিন পেরিয়ে গেলেও নিহত, আহত বা নিখোঁজের সঠিক কোনো পরিসংখ্যান নেই। অনেকেই পাননি কোনো ক্ষতিপূরণ, আর অনেকেই পঙ্গু হয়ে আছেন বেকার। সমস্যা সমাধানে নেই কোনো সমন্বিত পরিকল্পনা, এমন তথ্যই উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। রিপোর্ট থেকে কারখানার মালিক এবং অন্যান্য যারা রেসপন্সিবল তাদেরকে দায়ী করা হয়েছে। এর সাথে যখন সিজিএম এর ইনভেস্টিগেশন রিপোর্ট মেলাতে যাচ্ছি, অন্যান্য রিপোর্টের সাথে একটি বড় পার্থক্য বলে মনে হয়েছে। রানা প্লাজা ধসে 5টি তদন্ত কমিটি হলেও বেশিরভাগই আলোর মুখ দেখেনি। 5টা রিপোর্টের কয়টা রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং আদৌ চোখে কেউ দেখেছেন কিনা এই রিপোর্টগুলো? কেউ চোখে দেখেছেন এই 5টা রিপোর্টের যে কোনো একটা রিপোর্ট? একটু দয়া করে হাত তুলবেন। আলোচনায় অংশ নিয়ে মৃত্যুকূপ থেকে ফিরে আসারা জানান তাদের অসহায়ত্বের কথা। আমার মেরুদণ্ডের সমস্যা, পায়ে ধরতে ছিল এবং কি বুকের হাত ফাটা। আমি কোনো কাজ করবো এখনো করতে পারি না। আমার উপর দীর্ঘ 6 জনের সংসার চালানোর করে ভাই বলতেন। যারা আহত শ্রমিক, যারা নিহত আছে, নিখোঁজ আছে, এই সামনেই এ ধরনের দুর্ঘটনা এড়াতে মতামত তুলে ধরেন বিভিন্ন সংস্থার কর্তা ব্যক্তিরা। বিলম্বে হলেও প্রকৃত ব্যক্তিরা যাতে পয়সাগুলো পান, জায়েজ কনভেনশন 87 এবং 88 ভিত্তিতে হবার যে জন্য অধিকার, সেই জায়গাটাতে আজকে থাকতো, তাহলে এই ধরনের
দুর্ঘটনা কিংবা মৃত্যুর ঘটনা থেকে আজকে অনেকে রেহাই পেতে বলে আমি মনে করি। রাজনীতিবিদদের অবস্থান স্পষ্ট করার তাগিদ আসে আলোচনা থেকে। আপনি তো বিরোধী দলের রাজনীতি করেন, এই রানা প্লাজার পরে বিরোধী দল কি করেছে এদের শ্রমিকদের জন্য? এখানে সরকারি দল বিরোধী দল হচ্ছে অন্য জিনিস। আগামী নির্বাচনী ইশতেহারে থাকবে কিনা? আমার নির্বাচনী ইশতেহার আমি যদি তৈরি করি সব তুলে দেব। তো নির্বাচিত জনপ্রতিনিধিরা 1000 লোক মারা গেল, কোনো তাগিদ অনুভব করলো না একটা কমিটি করার? না, সেটা শ্রম মন্ত্রণালয়ের সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে কিন্তু আলোচনা হয়েছে। কমিটি হলো না কেন? কমিটি হয়নি, মানে ট্রেড ইউনিয়ন সহ বেশ কিছু সংস্কারের প্রস্তাব সে সময় সমর্থন করেন সাবেক ও বর্তমান বাণিজ্য মন্ত্রী। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের দিন আপ্যায়নে অন্যতম অনুষঙ্গ সেমাই। সেমাই ছাড়া ঈদের আনন্দ যেন পূর্ণতাই পায় না। বছর জুড়ে সেমাইয়ের চাহিদা থাকলেও ঈদের সময় চাহিদা থাকে আকাশচুম্বী। আর এই সুযোগে বরাবরের মতো এবারও বেপরোয়া সেমাই কারখানাগুলো। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব সেমাই। মেশানো হচ্ছে অনেক ধরনের কেমিক্যাল। ভিন্ন ভিন্ন নামে প্যাকেটজাত করে বিক্রি করা এসব পণ্যের নেই বিএসটিআই এর অনুমোদন। আলমগীর হোসেনের ক্যামেরা, শাওন আল রাজির রিপোর্ট। সপ্তাহান্তে ঈদ, সেমাই তৈরির ধুম পড়েছে কারখানাগুলোয়। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বাঙালির ঈদের সেমাই। রাতের অন্ধকারে রাজধানীর পুরন ঢাকা সহ বিভিন্ন এলাকায় তালাবদ্ধ স্যাঁতসেঁতে ঘরে এসব সেমাই তৈরি করে প্যাকেটজাত হচ্ছে ভিন্ন ভিন্ন নামে। টুকিটাকি এটা হইতে পারে ভুল, এটা অস্বীকার করে কিছু না, এমনি তো কিছু তো মানতেছে, কিছু তো নয় হচ্ছে। প্রতিদিনের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে এভাবে দিনরাত কাজ করছেন সেমাই শ্রমিকরা। তারা বিএসটি এর অনুমোদনের কথা বললেও দেখাতে পারেননি কোনো সঠিক কাগজপত্র। উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ তারিখের মধ্যেও অনেক গরমিল। অন্যায় ঠিক আছে, আপনি বলছেন, আমি এটা ভুল স্বীকার করে নিচ্ছি, আমি এটা ভুল, এটা আমিও জানি। পরে সংবাদ প্রচার না করার জন্য প্রতিবেদককে দেয়া হয় অনৈতিক প্রস্তাব। এই নিউজটা দিয়েন না। এদিকে ভ্রাম্যমাণ আদালতে নিষেধাজ্ঞার পরেও কেরানীগঞ্জের একটি কারখানায় গোপনে চলছিল ভেজাল সেমাই তৈরি। 21 ক্যামেরার উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় কারিগররা। দেখায় চাকচিক্য থাকলেও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এসব সেমাই তৈরি করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে মনে করে সচেতন মহল। ময়দার ভেতরে যে একটা উপকরণ আসে যার নাম হচ্ছে অ্যালোক্সেন, এই অ্যালোক্সেনের সাথে বিক্রিয়া করে মানুষের শরীরের ভেতরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, প্যানক্রিয়াসের যে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, ওখানে বিটা সেলটাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে। তো এই ধ্বংস করার কারণেই দেখা যায় যে মানুষের ডায়াবেটিস মেলাইটাস নামক রোগের উৎপত্তি হয়। নির্ভেজাল ঈদ আনন্দে ভেজাল সেমাই প্রতিরোধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। শাওন আল রাজি, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আস্থা না ফেরালে বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি, বললেন এরশাদ। সড়ক দুর্ঘটনায় শরীয়তপুর 1 আসনে